প্রাণ আরএফএল গ্রুপ বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান। বর্তমানে দেশ বিদেশে প্রাণ ফুড লিমিটেডের অধীনে প্রতিষ্ঠানটি বাজারজাত করছে শিশু খাদ্য থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় প্রায় সব পণ্য। সম্প্রতি শিশু খাদ্য এবং দুগ্ধজাত পণ্যের গুণগত মানসহ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে উঠেছে স্বেচ্ছাচারিতার অভিযোগ। 22 জুলাই প্রাণ কোম্পানির হাব সেন্টার থেকে ভেজাল দুধ উদ্ধারের ঘটনার পর সংবাদ সম্মেলন করে সেটিকে পরিকল্পিত দাবি করেছেন প্রাণের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা। তিনি বলেন, প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করতে পরিকল্পিতভাবে দুধে ডিটারজেন্ট ব্যবহার করেছে একটি কুচক্রী মহল। প্রাণের সুনাম ক্ষুণ্ণ করার জন্য দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছে এবং কর্মচারীদের বিভিন্ন ভয়ভীতি এবং হুমকি ধামকি দিয়ে আসছে। এরা কিন্তু আসলে খালি জাতির ক্ষতি করে না, মানে ওভারঅল আন্তর্জাতিকভাবে কিন্তু আমাদের ব্র্যান্ডের বা আমাদের কোম্পানি সুনাম ক্ষুণ্ণ করছে। তবে ওই ঘটনার পর হাব সেন্টারে ভেজাল দুধ থাকার বিষয়টি স্বীকার করেছিল প্রাণ কোম্পানির পাবলিক রিলেশন বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার তৌহিদ জামান। তিনি বাংলা এডিশনকে জানান, চুক্তিভিত্তিক খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ করে প্রাণ। সংরক্ষণ কেন্দ্র থেকে আসা দুধ কোম্পানির নিজস্ব ল্যাবে পরীক্ষা করা হয়, তাই কোম্পানিতে আসার পর ওই দুধ এমনিতেই বাদ পড়ে যেত। 4টা স্টেজে আমরা টেস্ট করি। প্রথমে হচ্ছে একদম প্রাথমিক হচ্ছে আপনার এই সেন্টার, যেটা 110টা সেন্টার আছে গ্রামে গ্রামে, ধরেন 110টা গ্রামে আমাদের সেন্টার আছে এইটার। তারপরে আসে হচ্ছে হাবটা হচ্ছে ধরেন একটা উপজেলা বা জেলা লেভেলে, এরকম 7টা হাব আছে। হাবের আমাদের একদম ফ্যাসিলিটিস, পূর্ণাঙ্গ ফ্যাসিলিটিস আছে, যে দুধে যদি কেউ সোডা অথবা তেল অথবা যা কিছু দিয়ে ওইটার সাথে ধরা পড়ে যাবে ওই দুধটা এখানে আসবে। এরপরে আমরা আবার যখন হাব থেকে আবার আমরা ইয়েতে নিই, কি বলে ওই ট্যাঙ্কারের, মানে গাড়ির যে ইয়ে আছে কাভার ফ্যান, ফুল হচ্ছে আপনার এসি কাভার ফ্যান, ওইটাতে করে আমরা আবার ফ্যাক্টরিতে নিয়ে যাই। তখন আবার আরেকবার টেস্ট করা হয় এবং ফ্যাক্টরিতে যখন ঢুকে তখন আবার টেস্ট করা হয়, যখন প্রসেস করার আগে আবার টেস্ট করা হয়। সো এই পর্যায়ে কোনো পর্যায়ে যদি কোনো কিছু পাওয়া যায় সেই দুধগুলো আমরা অবশ্যই মানে ভোক্তাদের ভালো দুধ বা ভোক্তাদেরকে মানে সম্মানের জন্য এবং ভোক্তাদেরকে আমরা ভালো দুধ দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ আমরা রাখি। তো এই কারণে তো সবসময় যদি এই ধরনের কোনো কিছু হয় সাথে সাথে আমি সেই দুধগুলো আমরা নষ্ট করে ফেলি। এর আগে বিএসটিআই এর বিক্রি নিষিদ্ধ তালিকায় ছিল প্রাণের হলুদ গুঁড়া, লাচ্ছা সেমাই, কারি পাউডার সহ বেশ কয়েকটি পণ্য। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রাণের জুস ও দুধ তৈরির রাসায়নিক পদার্থ সহ উদ্ধার হয়েছে ভেজাল পণ্য। এরপর থেকে প্রাণের পণ্য নিয়ে ভোক্তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বর্তমান খোলা বাজারের বেশিরভাগ পণ্য ভেজাল হওয়ায় ভোক্তারা ঝুঁকছে সুপার শপ কিংবা স্বনামধন্য কোম্পানির প্যাকেজিং পণ্যের দিকে। এর মধ্যে সিংহভাগ মানুষের পছন্দের তালিকায় রয়েছে প্রাণ কোম্পানির নানা পণ্য। সম্প্রতি প্রাণের হাব সেন্টার থেকে ভেজাল দুধ উদ্ধার এবং রাসায়নিক দ্রব্যের ব্যবহারে জুস তৈরির খবরে ক্ষুব্ধ ভোক্তারা। ভেজাল খাদ্য সরবরাহকারী এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করে শাস্তির ব্যবস্থা করা সহ প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়ার দাবি জানিয়েছে সাধারণ মানুষ। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে ভেজাল সব খাবারই স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। খাবার দৃষ্টিনন্দন করতে যে ধরনের রং মেশানো হয় তা আসলে কোন রাসায়নিক সেটি সঠিকভাবে নিরূপণ করা হয় না। ফলে এসব খেয়ে মানুষের শরীরে বাসা বাঁধছে ক্যান্সার সহ বিভিন্ন মরণ ব্যাধি। ফুড কালার ম্যাটেরিয়াল, হিউম্যান ফুড কালার ম্যাটেরিয়াল, মানে আমি একটা খাবার খাবো, সেই খাবারটা হয়তো দৃষ্টিনন্দন করার জন্য একটা কালারিং ম্যাটেরিয়াল ব্যবহার করতেছে। সেই ম্যাটেরিয়াল গুলো কিন্তু উন্নত বিশ্বে যেটা ব্যবহার হয় যে সে স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকর, কিন্তু বাংলাদেশে যেটা ব্যবহার হয় এর কিন্তু কোনো প্রুফ নাই। কি ধরনের কেমিক্যাল, কি ধরনের রং ব্যবহার করছে নোবডি নোজ। যখন সরকারি ছাড়পত্র ছাড়াই এই জিনিসগুলো ব্যবহার হচ্ছে এবং মার্কেটিং হচ্ছে, সুতরাং তুমি চোখ বন্ধ করে ধরে নিতে পারো এই জিনিসগুলো ভালো না, এগুলো মানুষের হিউম্যান বডির জন্য ক্ষতিকর। এ বিষয়ে আইনজীবী ব্যারিস্টার সারওয়ার হোসাইন বাংলা এডিশনকে জানায়, বাংলাদেশে আইনের প্রয়োগ সঠিকভাবে হয় না। এর মধ্য দিয়ে রাষ্ট্রকে অকার্যকর করা হয়েছে। তাই বড় বড় দুর্নীতিবাজ থেকে শুরু করে সব ধরনের অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। প্রক্রিয়াগত ভুল দেখিয়ে দুর্নীতিবাজরা পার পেয়ে যাচ্ছে। কোনো একটি প্রতারণার মামলা, এই কথা দেখেন না, হাই কোম্পানি জনগণের টাকা পকেটে করে নিয়ে বিদেশে পালাইয়া যায়, একটা কোম্পানির সঠিকভাবে বিচার হয় নাই। এই ধরনের একটা ডিসফাংশনাল স্টেটে যে আপনি খাদ্যে ভেজালের কথা বললেন, এটা তো জাতি ধ্বংস করার এলিমেন্ট রয়েছে। সুস্বাস্থ্যের জন্য, সুষম দেহের জন্য দরকার ভালো খাবার, ফ্রেশ খাবার, বিশুদ্ধ খাবার।
সো এই যারা করে এরা তো রাষ্ট্রদ্রোহিতার সামিল, এটা তো জনগণের সামনে খুনের সামিল। তিনি আরও জানান, উন্নত রাষ্ট্রে খাদ্যে ভেজাল দেওয়ার শাস্তি দৃষ্টান্তমূলক হয়ে থাকে, কার্যকর হয় মৃত্যুদণ্ড। তবে সেই তুলনায় দুর্বল আইন এবং তা প্রয়োগে ব্যর্থ বাংলাদেশ। থামে না হলো বাংলাদেশে এক নম্বরে আইনের দুর্বলতা, আর একদিকে হচ্ছে আইনের কোনো প্রয়োগ নাই। সেই সব কারণে আইনের প্রয়োগ কিভাবে করতে হয় সেটা চায়নায় একটা উদাহরণ রয়েছে। এই দুধের সাথে ফরমালিন মিক্স করছিল, মাত্র 3 মাসে বিচার করে তাকে ফাঁসি দিয়েছে। এদিকে প্রাণ কোম্পানির বিরুদ্ধে অনেক আগে থেকেই স্বেচ্ছাচারিতার অভিযোগ রয়েছে। বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিষ্ঠানটির মুসলমান কর্মীরা অভিযোগ করেছে, নামাজ আদায়ের জন্য সময় দিতে অস্বীকৃতি জানায় প্রাণ। আবার কার্যালয়ের সব মিটিংয়ের আয়োজন করা হয় নামাজের সময়ে। আমাদের মিটিংগুলা প্রতিটা মিটিং নামাজের টাইমে শুরু করে। ভাই তোমরা চাকরি করতে আসছো, প্রাইভেট সেক্টর জব, সেখানে নামাজ নিয়ে পড়ে থাকা যাবে না। নামাজ পড়তে হলে বাড়ি থেকে চাকরি চাইরা, নামাজ পড়তে হলে বাড়ি থেকে নামাজ পড়ো। এছাড়া নিয়োগের সময় প্রার্থীদের শিক্ষা সনদের মূল কপি জমা নিয়ে পরে তা ফেরত না দিয়ে কর্মীদের জিম্মি করার অভিযোগও রয়েছে খ্যাতনামা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। এ নিয়েও বিতর্ক রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মানে বাংলাদেশের ভিতরে একটা কোম্পানি যেটা আপনার অরিজিনাল সার্টিফিকেট জমা নেয়, সেটা হচ্ছে আরএফএল, প্যান আরএফএল গ্রুপ। তো যেটা ফার্স্টলি অফিস থেকে জয়নিং দিন বলেছিল, সেটা আসলে তার সাথে কোনো মিল ছিল না। নেক্সট টাইম যেটা আমি নিতে পারিনি, পরবর্তীতে এটা বোর্ড অফিস থেকে ওঠানো হয়েছিল। শুধু বাজার ব্যবস্থায় স্বেচ্ছাচারিতা নয়, প্রাণের প্রতিষ্ঠানেও অমানবিক আচরণে অতিষ্ঠ হয়ে উঠেছে কর্মীরাও। তাই শিগগিরই এসব বিষয়ে দৃষ্টান্তমূলক আইনি পদক্ষেপের দাবি জানিয়েছে সচেতন মহল। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।